আমরা কতটুকু পারছি তাকে? সে রাজা পরীক্ষিততে পারে না, পারি না। এই জন্য কারণ বই দিয়ে ভক্তি আছে, তাকে আগে পাচ্ছে, তারপর এক সাধন আছে, সেই সাধন হয় অভিযান। কারণ সাধন করাটা একটু কষ্ট, একটু কষ্ট। যাই হোক, সবাই ভক্তি করে। ভক্তিতে তাকে মিলবে, তাকে ভগবানকে। প্রথম ভক্তি, কারণ আমি সামান্য জীব, আমি নববিধা ভক্তির মধ্যে থেকেই আমার কার্যক্রম তৈরি করতে হবে। হ্যাঁ, আমি আর গাছতলায় তো বুঝতে পারবো না। পাবো কি? সেটা হলো আর কঠিন ভক্তি, যাকে বলে গীতা আছে অনন্যা ভক্তি, গীতা আছে যে হয়তোকু ভক্তি। কারণ আমরা সাধারণ জীব, আমরা সাধারণ জীবী যে গাছতলায় আর বসে বসে তাকে সাধনা করতে পারবো না, এটা আমাদের ভাগ্য হবে না। শাস্ত্রে বলে কি? কারণ আমাদের সাধু সঙ্গ হয়, আর সাধু সঙ্গ যখন হবে তখন ওই জ্বালাগুলি নিবারণ আমাদের আস্তে আস্তে এটা হবে। এটা কারণ নারদ সব জায়গায় থাকে না, থাকে না? হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় থাকে। আরে নারদ পাড়া সাড়ে সাড়ে কৃষ্ণের পর্যন্ত 14 ফুলের জল খাওয়াই, তাই না? তাহলে আমি সামনে একটা কথা বলি, কিরকম? একজন শিকারী, শিকার প্রতিদিন যে শিকারটুকু পায় ওই শিকারটুকু করে আমি বাজারে বিক্রি করে, ওই বাজার দরিদ্রটা বিক্রি করে তখন তার ফ্যামিলিটাকে সুন্দরভাবে শিক্ষি করে, তার পরিপোষণ করে, ছেলে আছে, মেয়ে আছে, এই সমস্ত। এরকম রোজ তিনি কি করলেন? ওই যে জাল আছে না, জাল, জাল বাগানের ভিতরে বসায়, তো সকালে একটা দুটা হরিণ পায়, ওই দুটা সে বাজারে বিক্রি করে, বিক্রি করার পর 2-4 টাকা যা পায় এটা দিয়ে তার সংসারটাকে সে পোষণ করে। একদিন নারদ বলে, কৃষ্ণ তুমি তো সিংহাসনে বসে বসে খুব, আর এই যে ভক্তবৃন্দগণ এত কান্নাকাটি করে, চোখে তো দেখো না, তো ঠিক আছে একটু দেখাই, তুমি কেমন কৃষ্ণ, তোমার সঙ্গে একটু আমার পূজা মেলা আছে। ছদ্মবেশী নারদ চলে গেলেন অভিষেকের কাছে। ছদ্মবেশ ভাবে তিনি জিজ্ঞাসা, তুমি কি করছো? বলে, দেখেন আমি দিন দরিদ্র লোক, আমি এই জালটা বসাই, রাত্রে 2-1টা হরিণ পাতে আমি এটা বাজারে বিক্রি করে আমার 2-4 টাকা যা পাই তা দিয়ে আমার সংসার, ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, বাবা আছে, তাদেরকে আমি পোষণ করি। বলে, আরে বোকা, তুই তো একদম বোকা। আচ্ছা, তুই একটু কৃষ্ণকে, বর্তমানে কৃষ্ণের কথা শুনছ? বলে, হ্যাঁ শুনছি। আপনি কি বলেন? বলে, হ্যাঁ, তোর ব্রেনে কিছু নেই। বলে, শুন, একটু মনের মতো তাকে যাই, একটু ডাক, ওই আড়ালে বসে, দয়ার তো সাগর, করে দেখবি দেখা দিবি। এই মন্ত্রটা শিখিয়ে দিল কে? নারদ। নারদ কিন্তু সরকার দেখে ওই কথা থেকে আসে। ঠিক হয় কিছু সময় পর বলে, কি হলো? তুই ডাক, ডাকলে দেখবি তুই যা চাস তোর মনের বাসনা সে পূর্ণ করে দিবে, যা চাস তুই তাই দিবে। বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু দেখি। একটু পরে তিনি কি করলেন? নারদ আস্তে লাগাই দিয়ে সরে গেলেন, সরে সে চলে গেলেন। এখন তুমি এক মনে যদি এক বাক্যে তাকে ডাকা যায় তাহলে সে তাকে ধরা দেয়।
এক মনে এক দৃষ্টি। ওই যে বলছে উনি ধরছে, ধরে তিনি কি করলেন? কৃষ্ণকে ডাকতে আরম্ভ করলেন। ঠিকই তার ডাকে করুণতার কারণে, করুণের কারণে কৃষ্ণ দ্বিভুজ মুরারি তার কাছে হাজির। কিরে, তুই আমাকে কেন ডাকছিস? হে গোবিন্দ, আমি তো সারাদিন সারা রাত, আমার আর রোজগার করার মতো কিচ্ছু নাই। আমার শুধু এই জালটুকু আছে, আমি জাল দিয়ে এ রাতে এখানে বসাই। এই বনের দিকে দুই চারটা বড়ির বাঁধে, এই বড়িটা আমি বিক্রি করে বাজারে খাই। ও আচ্ছা আচ্ছা, যাই, ঠিক আছে। তো রোজ আমি তোকে আশীর্বাদ করি, রোজ যেন তোর জালে একটা একটা করে বাঁধে। আমি তোকে আশীর্বাদ যখন করে গেল, তার মতো সে অন্তর্ধান হল। পিছন দিন আরো তাই হাজির হল, বলে কিরে বাবু কি খবর? কৃষ্ণ বেটা আইসে, বলে আপনি বলছেন আমি ডাকছি, সে আমার কাছে। বলে কিছু চাইছো? বলে হ্যাঁ, আপনি বলছেন না চাইছি। কি চাইছো? বলে প্রত্যেক দিন একটা দুইটা করে হরিণ বাঁধবে আমার চালে, এটা মিস হবে না। তোরা আশীর্বাদ করছে? বলে আচ্ছা ঠিক আছে। বলে তুই তো আশীর্বাদ প্রাপ্ত? বলে হ্যাঁ। বলে তুই এক নাম্বার বোকা, তোর মতো বোকা হয় না। কে যুক্তি দেয়? নারদ। এখন আসতে কি করে? বলে কেমন বোকা আমি? আরে বলে শোন, তোকে আশীর্বাদ করছে না? বলে হ্যাঁ। তুই আজকে জঙ্গলার ভিতরে জালটা না বসাই, তোর বাড়িতে উঠান আছে? বলে হ্যাঁ উঠান আছে। বলে তাহলে উঠানে তুই জালটা বসাই দিবি। আছে কোথায় বসাবি? উঠানে জালটা বসাই তুই যাবি, দেখবি তোর সঙ্গে প্রতিজ্ঞা করছে না? বলে হ্যাঁ আসবে আসবে, ওই জায়গায় তোর হরিণ আসবে। বলে আচ্ছা ঠিক আছে। সেদিন কি করলেন নি? সে তার বাড়ির উঠানে জালটা বসে। এখন তো উঠানে বসায়, সে তো উমা। কৃষ্ণ বলে সর্বনাশ, আমি তো ওরে পর দিলাম, ওরে তো নারদে পাইছি। আমার এই শয়তানি তো নারদ। ওরে নারদ, তুই আমারে বুঝি শেষ করবি না? তুই ওই বেড়া জঙ্গলে জাল বসাতে উঠানে নিয়ে বসাই দিচ্ছে জাল, আমি ওরে করছি আশীর্বাদ। উঠানের মধ্যে কি হরিণ আসে? কৃষ্ণ মহাবিপদ। ওই যে আপনারা বলছেন না আমার ঘরে পাঠাইছে, খাওয়া কি দিবে না? অবশ্যই কৃষ্ণ বিপদ। যদি নারদে পায়, যদি পায় নারদে। এখন কৃষ্ণ জঙ্গলা তুই কি করলেন? জঙ্গলা থেকে জঙ্গলে জঙ্গলে হাঁটি, আস্তে আস্তে হরিণ তো দিতে হবে উঠানের মধ্যে, বাক্য লঙ্ঘন হবে। আস্তে আস্তে খেদায় সেদিন একটা ওই উঠানের মধ্যে বাবা। বেশ ভালো কথা। হয়তো আনন্দে সকালবেলা দেখে যে উঠানের মধ্যে একটা হরিণ বাবা। অট্ট মনে আনন্দ হয়েছে যে গোবিন্দ কৃপা আমার প্রতি করছেন, একটা হরিণ তো বাদ। যাক, সেটা বাজারে বিক্রি করে ভরণ পোষণ করুন। পিছন দিন আর কি খবর তোমার? বেঁধেছে তো? হ্যাঁ একটা বেঁধেছে। আমি বলছি না তোমাকে কালকে উঠানে বসাতে চাল, তুমি সারা রাত্র জঙ্গলায় পড়ে থাকো আর এবং সেখানে মশায় তোমাকে কামড়ায়। আর কালকে রাত্রে ঘরে বই শুনছ, ঘুমাইছ, এখন দেখো উঠানে তোমার করি। দেখো আমার কথাটা বিশ্বাস হচ্ছে? বলে হ্যাঁ আপনি যা বলেন তাই করুন। বলে ওরে বোকা রাত, আজকে জালটা তোর ঘরে খাট আছে না? খাট? বলে হ্যাঁ আছে।
বলে খাটের তলায় বিজালটা বসাই তুমি। কৃষ্ণ চায় কোথায়? নারদ বলল, ও তো ধরে বললো তো ঠিক আছে তাহলে খাটের তলায়। ঠিক নারদের কথার উপর খাটের তলায় জাল বসাই। খাটের তলায় জাল বসাই উপরে গোবিন্দের নাম পর ঘুমাইতেছে। জাল কোথায়? খাটের তলায়। অনাদি রাধি গোবিন্দ তিনিতে বলে উপরে নারদ, তুই আমারে আর কত সাজা দিবি? আমাকে আর তুই সাজা দিস না। আমি তো ভক্তের অধীন, আমি তো ভগবান। আমি উঠানে হলো, আমি তা মিলালাম। আমি এখন তো খাটের তলায় কোথা থেকে নিলাম? খাটের তলায় সব দরজা আটকানো, আমি এর ভিতরে ঢুকি কি করব? ভগবান বিপদে পড়ে। ভগবান চক্রধারীর চক্র তিনি কি করলেন? সর্বনাশ, আমার তো নারদে এই সর্বনাশটা করলেন। চট করে তিনি করলেন রূপ তুললেন, মায়া রূপ ধরে তিনি কি করলেন? রাগ নিজেই এবার হরিণ বলে হরিণ, এখানে ঘরের ভিতরে হরিণ আসে নাকি? এখন নিজে হরিণের রূপ ধরে ওই ভিতরে ঢুকে গিয়ে ওই জালের মধ্যে মোড়াই এখন বেঁধে খাইতে পড়ে গেছে। সকালবেলা শিকারি উঠল, খাটের নিচে তাকেই দেখে যে ও আজকেরটা আরো সুন্দর নেই, একদম পরিপূর্ণ সুন্দর হরিণ। এখন তো দুইজনে খুব আনন্দ উপভোগ করলো স্বামী স্ত্রী। বলে হরিণ তো আমাদের খাটের নিচে পাও। বলে দেখো গো, আমি তো প্রত্যেকদিন হরিণ বিক্রি করি, আজকে হরিণটা আমি বিক্রি করবো না। কৃষ্ণে বলে সর্বনাশ, আজকে তো শরীর আঘাত আমার কপালে আছে। কি আছে? কৃষ্ণে এখন এটা কি করলো? বলে সর্বনাশ। বলে দেখো, এটা জাল ছুটানের কোনো দরকার নেই, এটা থাকো। আজকে প্রত্যেকদিন তো আমরা বাজারে বিক্রি করি, আজকে তার বিক্রি হবে না, কারণ খুব সুন্দর হরিণটা দেখতে, এটার মাংস খুব ভালো। তাহলে দাও শ্রেণী রেডি করো। কৃষ্ণে বলে, ওরে নারদ, তুই আমারে আজকে তো দিলি সেই কি কোন খাতায় নিল? এখন নিজে মানে শিরোচ্ছে না ছাড়া সত্য। কিছু সময় পরে নারদ উপস্থিত। কিরে, কেমন আছো? বলে আপনার আশীর্বাদে আমার খাটের তলায় আজকে বলি। বলে কোথায়? ওই দেখে জাল পেঁচানো, এখনো জাল ছাড়ি নাই। এখন এক নজর দেখছে তো নারদ, নারদ তো চিনতে পারছে যে তিনি চিনতে পারছেন নারদ। প্রভু ওইখানে জালের মধ্যে থাকতে বলে, প্রভু আমাকে তুমি ক্ষমা করো, তোমার চরণ আমি ধরে নিতাই গৌর নারদ সব গোবিন্দকে জালের মধ্যে আটকাতে। তাহলে নারদকে কত বড় ভক্ত, হ্যাঁ? সেই ভক্তকে নারদ, তাই আমরা সেই ভক্ত হইতে পারছি।